নমস্কার, পাওয়ার ও গ্রোথ চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের আপডেট। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কী এবং কেন এত গুরুত্বপূর্ণ আজকে জানবো। নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট, কেউ মিস করবেন না। কোন কোন কারণে বন্ধ হতে পারে এই ভাতা, যদি মিস করেন তাহলে অবশ্যই আপনি ফাঁকে পড়বেন। কেন এখনই নথি আপডেট করা জরুরি জানেন? এই ভিডিওর মাধ্যমে সব তোমাদেরকে দেখিয়ে দেবো। লক্ষ্মী ভাণ্ডার নারী আর্থিক নিরাপত্তার ভরসা। লক্ষ্মী ভাণ্ডার নিউ লিস্ট 2026 লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম সতর্কাবলী। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার লিঙ্ক না থাকলে প্রবলেম হবে, মোবাইল নম্বর রেজিস্টার না থাকলেও প্রবলেম হবে, বয়স সীমা অতিক্রম করলেও তোমার কিন্তু সমস্যা হতে পারে, যৌথ অ্যাকাউন্টের সমস্যা। ভিডিওটি কেউ মিস করবে না, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার। আজকে বিস্তারিত তথ্য জানবো লক্ষ্মী ভাণ্ডার নিউ রুলস 2026। লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে নতুন নিয়ম, সতর্ক না হলে বন্ধ হতে পারে ভাতা। পশ্চিমবঙ্গ সরকার কি বলছে, চলো আজকে বিস্তারিত তথ্য জানবো। পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নামগুলি একটি হলো লক্ষ্মী ভাণ্ডার। রাজ্য সরকারের সবথেকে বড় প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি হলো সর্ববৃহৎ প্রকল্প। এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের যেমন আর্থিকভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, তেমনি রাজ্য সরকারও এই প্রকল্প চালু করে জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের আর্থিকভাবে সুনির্ভর করে তুলতে এই প্রকল্পের সূচনা করেন। শুরু থেকে এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল গৃহবধূ, শ্রমজীবী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের হাতে সরাসরি মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। গত কয়েক বছর লক্ষ লক্ষ মহিলা এই ভাতার মাধ্যমে সংসারের খরচ সামলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্মী ভাণ্ডারকে ঘিরে নতুন কিছু নিয়ম ও যাচাইকরণ প্রক্রিয়ার কথা সামনে এসেছে। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কেউ এই প্রকল্পের টাকা পেয়ে থাকে, তাহলে অবশ্যই নতুন এই আপডেটটি জেনে নেওয়া দরকার। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে ভাতা আটকে যেতে পারে। ফলে যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন অথবা নতুন করে আবেদন করেছেন, সবার জন্যই এই সতর্ক হওয়া জরুরি। জানবো সেই নতুন নিয়মকানুন কি এই ভিডিওর মাধ্যমে। দেখো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কী এবং কেন এর গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আজকে ভালো করে জানবো। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালুর পর থেকে এ রাজ্যের নারী ভোটার ও সাধারণ পরিবারের মধ্যে বিশেষ প্রভাব ফেলেছে। মহিলাদের একত্রিত করার জন্য এবং তাদের আর্থিকভাবে সচ্ছল করার জন্য রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিলেন এবং সফলভাবে এই প্রকল্পের টাকা দিচ্ছে। মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অনেক পরিবারই নিত্য প্রয়োজনীয় খরচ, ওষুধ, বাজার কিংবা সন্তানের পড়াশোনার খরচ মেটাতে সুবিধা হচ্ছে। শুরুতে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পেতেন 1000 টাকা। পরে ভাতার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে 1000 ও 1200 টাকা করা হয়। বর্তমানে এই ভাতা বৃদ্ধি পেয়ে 1500 থেকে 1700 টাকা পৌঁছেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, 25 বছর বয়স থেকে শুরু করে সারা জীবন এই ভাতা চালু থাকবে। 25 বছর থেকে 60 বছর পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে এবং 60 বছরের বেশি বয়স হলে বার্ধক্য ভাতা পাওয়া যাবে। তার বক্তব্য অনুযায়ী মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, এই ভাতা সারা জীবন চলবে। এই আশ্বাস রাজ্যের বহু মহিলাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তাহলে এবার জানবো কি নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এটি একটি দারুণ একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা নতুন আবেদন করেছো তাদের জন্য এই মেন পয়েন্টটা এখানে আছে। ঠিক আছে, জানবো চলো কি বলেছে রাজ্য সরকার। রাজ্যের একাধিক সভায় জানানো হয়েছে, যারা সম্প্রতি আবেদন করেছে এবং সমস্ত যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে, তারা সামনে মাস থেকে ভাতা পেতে শুরু করবেন। অর্থাৎ পুরনো উপভোক্তারা নিয়মিত ভাতা পেলেও নতুন আবেদনকারীদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা মেনে টাকা ছাড় করা হবে। অনেকেই আবেদন করার পর ভাতা কবে পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যদি সমস্ত নথি সঠিক থাকে এবং যোগ্যতা পূরণ হয়,
তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? এখানে কি বলেছে, যারা নতুন আবেদন করেছে, ঠিক আছে, তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় ছিলেন। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। প্রশাসন মানে খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝছে যে যদি আপনার সমস্ত ডকুমেন্টস যদি ঠিক থাকে, তোমার যোগ্যতা পূরণ হয়, তাহলে নির্ধারিত তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ঠিক আছে, যেমন তোমার মোবাইলের সঙ্গে ব্যাংকের আধার লিঙ্ক করতে হবে। ঠিক আছে, তোমার বয়স 25 বছর হতে হবে। সব ঠিকঠাক থাকলে তোমার মানে ভাতা পাওয়ার যোগ্য। ঠিক আছে, তোমার ভাতা বন্ধ হবে না। এবার চলো বিস্তারিত তথ্য জানবো কি কোন কোন কারণে বন্ধ হতে পারে ভাতা। মেন পয়েন্ট কি এটা, কোন কোন কারণে বন্ধ হতে পারে ভাতা, এটা জানতে হবে আমাদের যে কোন কোন কারণে ভাতা বন্ধ হতে পারে। চলো, যদিও সরকারিভাবে সরাসরি কোনো কড়াকড়ি ঘোষিত হয়নি, তবুও একাধিক ক্ষেত্রে দেখা গেছে কিছু প্রযুক্তিগত বা নথিগত ত্রুটির কারণে ভাতা আটকে গেছে। তাই আপনিও যদি নিয়মিত এই ভাতা পেয়ে যান, তাহলে আপনাকেও এই সমস্ত নিয়মগুলো মেনে চলতে হবে। তাই বিশেষজ্ঞদের মধ্যে এখনই নিশ্চের বিষয়গুলি যাচাই করে নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মধ্যে এখনই নিচের বিষয়গুলি যাচাই করে নেওয়া জরুরি। ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক না থাকলে, 1 নাম্বার পয়েন্ট কি যেটা আমি বললাম, 1 নাম্বার হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমার যদি আধার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। ঠিক আছে, জানবো বর্তমানে অধিকাংশ সরকারি ভাতা সরাসরি ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে, তাহলে টাকা জমা নাও হতে পারে। দ্রুত নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে আধার সংযুক্তি নিশ্চিত করুন। যদি ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক কেটে গিয়ে থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে তাড়াতাড়ি আধার লিঙ্ক করিয়ে নিন, না হলে পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? তো এবার 2 নাম্বার কি বলছে, মোবাইল নম্বর রেজিস্টার না থাকলে, তোমার মোবাইল নম্বরে যদি রেজিস্টার না থাকে, তাহলে ওটার কারণে তোমার টাকা ব্যাংকে নাও আসতে পারে, তোমার অ্যাকাউন্টে নাও আসতে পারে। ঠিক আছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে লেনদেনের সংক্রান্ত তথ্য পাওয়া যায় না, ফলে অনেক সময় যাচাইকরণের সমস্যা হয়। তাই অ্যাকাউন্টে সক্রিয় মোবাইল নম্বর রেজিস্টার আছে কিনা তা দেখে নিন। ঠিক আছে, তুমি ব্যাংক অ্যাকাউন্টে যাবে, তোমার যে শাখাতে গিয়ে তুমি তোমার মোবাইল নাম্বার রেজিস্টার করতে পারো। যদিও রেজিস্টার করা থাকে, হয়তো তোমার মনে নেই, তাহলে তুমি গিয়ে সেখানে চেক আপ করতে পারো। ঠিক আছে, এবার 3য় নাম্বার দেখবো কি বয়স সীমা অতিক্রম করলে। ঠিক আছে, 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায়। 60 বছরের বেশি হলে তারা অন্য সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি 25 থেকে 60 বছরের মধ্যে এই ভাতা পাবে, এই লক্ষ্মী ভাণ্ডার ভাতাটা পাবে। 60-এর ঊর্ধ্বে যদি চলে যায়, তাহলে কিন্তু এই প্রকল্পটি পাবে না। সরকারি যে আরও প্রকল্প আছে বৃদ্ধ ভাতা, সেই ভাতাগুলো কিন্তু পাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার কি যৌথ অ্যাকাউন্টের সমস্যা। এবার অ্যাকাউন্টের সমস্যার কারণে কিন্তু ব্যাংকে টাকা পৌঁছায় না, তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছায় না। বোঝা গেল? যাদের ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট, যৌথ মানে কি জয়েন্ট অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্টে জয়েন আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় ভাতা জমা হতে সমস্যা হয়। ঠিক আছে, সিঙ্গেল মানে কি, তোমার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে, তাহলে সরকারের টাকা পাঠানো আর কি খুবই সুবিধাজনক, আর কি খুবই সুবিধা হয়। ঠিক আছে, অ্যাকাউন্ট থাকলে সুবিধা বেশি, তোমার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে খুবই ভালো। তাই প্রয়োজন হলে আলাদা অ্যাকাউন্টও খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার কি সরকার একটা দারুণ সুযোগ দিয়েছে কি, যে যদিও তোমার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তুমি কিন্তু ওই একটা সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে তুমি কিন্তু জমা দিতে পারবে। ঠিক আছে, তো বোঝা গেল? এবার জানবো কেন এখনই নথি আপডেট করা জরুরি। এই যে নথি কেন এখনই আপডেট করা জরুরি, এটা আজকে বিস্তারিত তথ্য জানবো। চলো, প্রযুক্তিগত যুগে অধিকাংশ পরিষেবা ডিজিটাল যাচাইকরণের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। আপনার যদি কোনো তথ্য ভুল থাকে, যদি আধার কার্ডের, ভোটার কার্ডের এবং ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য ভুল থেকে থাকে, তাহলে সেটি অতি দ্রুত ঠিক করে কাগজপত্র জমা দিন, না হলে পরবর্তী সমস্যায় পড়তে পারে। তোমার যদি এইগুলি ভুল হয়ে থাকে, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এগুলো যদি ভুল হয়ে থাকে, তাহলে তুমি অতি শীঘ্রই ঠিক করো, নাহলে কিন্তু পরবর্তীতে তোমার টাকা আটকে যেতে পারে।
টাকা কিন্তু আপনাকে টাকা দিতে পারবে না, আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তাই আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। সামান্য তথ্যভ্রান্তি বা অ্যাকাউন্টের অসঙ্গতি থাকলে ভাতা আটকে যেতে পারে। তোমার যদি কোনো কারণে কোনো কিছু ভুল থাকে, অ্যাকাউন্টে কিছু প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমার ভাতা আটকে যাবে। ঠিক আছে? তাই এখনই আধার ব্যাঙ্ক লিঙ্ক চেক করুন। তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। ঠিক আছে? যাক, এটা 1 নম্বর পয়েন্ট হলো, লিঙ্ক করতে হবে। তারপর কি, মোবাইল নম্বর আপডেট করতে হবে। তোমার যে মোবাইল নম্বর আছে, মোবাইল নম্বর কিন্তু আপডেট মারতে হবে। ঠিক আছে? এটা পোস্ট অফিসের মাধ্যমেই হয়। তো আমাদের এখানে তো একটু ফিস বেশি। আপনার যে কোনো পোস্ট অফিস থেকে এটা কিন্তু করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট মারতে পারবেন। ঠিক আছে? এমনকি বয়স ও নথির সঠিকতা যাচাই করুন। তোমার যদি বয়স 25-এর নিচে হয়, ঠিক আছে, আর তুমি যদি কম্পিউটারে সেটা বাড়িয়ে যদি 25 বছর করে দাও, যদি সরকারিভাবে ধরা হয়, যদি দেখে যে তোমার বয়স হয়নি, তুমি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, এরকম অনেকজনই নিচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। বুঝা গেল? তোমার সঠিক 25 বছর হতে হবে, তবেই তুমি লক্ষ্মী ভাণ্ডার পাবে। একক অ্যাকাউন্ট নিশ্চিত করুন। মানে কি, জয়েন্ট অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে না। মানে তোমার যদি সিঙ্গেল তোমার নামে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, তাহলে সরকারের টাকা দিতে সুবিধা হয়। ঠিক আছে? এতে ভবিষ্যতে কোনো ঝামেলা পড়তে হয় না। এইসব জিনিস যদি তুমি মেনটেন করো, তাহলে ভবিষ্যতে তোমাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। বুঝা গেল? লক্ষ্মী ভাণ্ডার, নারীর আর্থিক নিরাপত্তার ভরসা। লক্ষ্মী ভাণ্ডার কি? নারীর আর্থিক নিরাপত্তার ভরসা। লক্ষ্মী ভাণ্ডার শুধু একটি ভাতা প্রকল্প নয়, এটি বহু পরিবারের কাছে আর্থিক নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের জীবনযাপনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। গ্রামের গৃহবধূ থেকে শুরু করে শহরের নিম্ন আয়ের পরিবার, সবার কাছেই এই ভাতা মাসের নির্দিষ্ট সময়ে আসা একটি নিশ্চিত সহায়তা। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প নারীর হাতে নগদ অর্থ পৌঁছে দিয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়েছে। সংসারে খরচের ক্ষেত্রে আত্মনির্ভরতার অনুভূতিও তৈরি হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখনও চালু রয়েছে এবং উপভোক্তাদের জন্য বড় কোনো পরিবর্তন ঘোষণা করা হয়নি। তবে নথি ও ব্যাংক সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসাবধানতায় ভাতা বন্ধ হয়ে যেতে পারে। যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন, তারা নিশ্চিন্তে থাকুন। নিয়মগুলি একবার যাচাই করে নিন। আর নতুন আবেদনকারী নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন এবং নিশ্চিত করুন যেসব নথি সঠিক আছে। সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন এবং নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে যেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিয়মিত পৌঁছায়।